আপনার এতই যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, বিবাহ করছেন 16 বছর, বাচ্চা কাছে হয় না কেন? ডাক্তার কাছে গেছে, ডাক্তার পরীক্ষা কয় আপনিও স্বামীও ওকে আর বউ ওকে, দুইটাই ওকে হলে বাচ্চা হয় না কেন? আল্লাহ বলে আমার ওকে তেমন হয় নাই, আমি যখন ওকে করবো তো ওকে হইব। 25 বছর আল্লাহ পাক একজনকে ওকে বলে নাই, সন্তান হয় নাই। শেষ পর্যন্ত একজন একটা পোলা ছেলে বাচ্চা পালক আনছে, সেটারে বিবাহ সাথী করাইছে, সন্তানে দিয়েছে। এতদিন 25 দিন পরে 3 জন পোলা হয়েছে। আল্লাহ বলে আমি ওকে কইছি, তার 25 বছর পরে যে ওকে কইছি। পালক পুত্র আনা পালন করা জায়েজ নাই, সাপ। তার কারণ যাকে আপনি পালন আশা করেন ও তো 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত আপনার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। আপনি যখন বড় হয়ে যাবেন গা, আপনার স্ত্রী যখন বড় হবে আর ছেলে যখন বড় হবে, দেখা দেওয়া কি জায়েজ? যতই পালছেন আপনি, হারাম। যদি রেজাতের মুদ্দতের মধ্যে 2 থেকে 2.5 বছর বুকের দুধ থাকে, মেয়েদের বাচ্চা আছে, তার একটা বাচ্চাকে যদি রেজাতের মুদ্দতের মধ্যে ওই ছেলে এবং আপনার রেজাতের মুদ্দত যদি আপনার বুকের দুধ যদি খায় নারীদের, তাহলে পরে সে সন্তান বলে গণ্য। আর যদি তার না হয়, বড় হলে এই ছেলের সাথে দেখা দেওয়া হারাম। কাজে সমাজের মধ্যে এই ধরনের কুসংস্কার এটা বাদ দিতে হবে। 25 বছর পরে আল্লাহ বলছে ওকে, ওইছে ওকে। 15 বছর পর আল্লাহ বলছে ওকে, ওইছে ওকে। আল্লাহ বলেন যে জীবনে ওকে কমই না আমি, তাহলে তার আর সন্তানের কোনো সম্ভাবনা নাই। কিছু না কিছু পরীক্ষায় ফেলবে আল্লাহ পাক। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দেই, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দেই, আর যাকে ইচ্ছা তাকে কন্যাও দেই পুত্রও দেই, আর যাকে ইচ্ছা পুত্র দেই না কন্যা দেই না, জনমের মতো বন্ধা করে রাখি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরতের খেলা, পরীক্ষা। আর যাকে ইচ্ছা বৃদ্ধ বয়সে বন্ধা হয়ে গেছে, আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকিল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা। সুবহানাল্লাহ। রব্বি লা তাযারিল ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সন্তান দিয়ে দিয়েছেন কে? ইয়াহইয়া আলাইহিস সালাম। তারপর আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করে নাও। যদি কেউ নিয়ত করেন যে আমি আজ থেকে বায়াত গ্রহণ করলাম, আত্মার সাথে আত্মার বন্ধন লাগাইলাম বা মুরিদ হইলাম, একটা মহব্বত দিয়ে ভালোবাসা দিয়া এই নিয়মে এই জিকিরটা আত্মার এই সাধনাটা করব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক কোনো ফল ইনশাআল্লাহ তাআলা দিবেন, আপনি প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার মধ্যে আলো আছে, লাইট আছে, নূর আছে। আল্লাহর নাম যখন মানুষ নেয় তখন তার 30 কোটি কোটি সেলের মধ্যে আলো তখন প্রবেশ করে। এই এলিমেন্ট গুলি তখন শক্তিশালী হওয়া শুরু করে। সকালে, সন্ধ্যায় এবং রাত্রের গভীরতা যখন নীরবতা নিস্তব্ধতা যখন নেমে আসে, তখন এই গভীর রজনীতে মানুষ একাকী যখন আল্লাহ পাকের জিকির করে, তখন সেই থাকে একা, আর আল্লাহ পাকও একক, তার কাছে কেউ থাকে না। প্রকৃতি ঘুমে এসে পড়ে, সব নীরব নিস্তব্ধ। গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগে,
গভীর নিশি থেকে যেন ডাকিছে অনন্তের পথ হতে, বিশালতা মাঝে হারিয়েছে কবু, থেকো না দাঁড়িয়ে পথে। গভীর রজনীতে উঠে যে জিকির করবেন আর দিনে জিকির করবেন, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। কয়েকদিন কিছুদিন করেন, তারপরে ইনশাআল্লাহ তাআলা প্রমাণ পাবেন। যদি কেউ নিয়ত করেন আত্মার সাথে আত্মার বন্ধন লাগাইবেন, বায়াত মুরিদ হবেন, বন্ধুত্ব করবেন, তাহলে তিনি করতে পারেন। আর নিয়ত না করলে করেন না। গুনার জন্য তওবা করি আমরা সবাই, আল্লাহ পাক যেন গুনাহগুলি মাফ করেন। অন্যান্য হক দরবার শিরগুলি আছে, সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা সম্মান রাখেন। কারোর কোনো গীবত শিকায়তের মধ্যে যায় না। জান্নাত বিচারের পরে জান্নাত ঘোষণা দেওয়া হবে। এবার ওই বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতের সামনে দাঁড়িয়ে জান্নাতের দরজাগুলি সব বন্ধ। তো বলবে আল্লাহ সব দরজা বন্ধ, আমি কিভাবে যাব? আর একটা বিচার তোমার আছে। জান্নাতে যাইতে পারবা ঠিক, কিন্তু আর একটা বিচার হওয়ার পরে। কি সেই বিচার? তুমি গীবত করছিলা, পরনিন্দা করছিলা, মুখের কথা দিয়ে কষ্ট দিছিলা কাউরে, এটার বিচার শুরু হবে। এই বিচারে পাশ হলে বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'যাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। অমূলক ধারণা করে কোনো কিছু বইলো না, এটা একটা গুনাহ। একজন আরেকজনকে মিথ্যা অপবাদ দিও না, গীবত করো না। তুমি কি চাও তোমার মরা ভাইয়ের গোশত খাবে? নিশ্চয়ই তুমি তো তা অপছন্দ করো। ফাকারিহতুমুহু। এই বিচার একবার শেষে হবে। যখন এই বিচারে পারি হবে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বেহেশতের সুখটা যত ভালো, বেহেশত পাইতে তত কঠিন। অনেক বিচারের পরে এটা হবে। এটা কাজে মানুষ আমরা আমল করি, গীবত শিকায়ত নিন্দাবাদ করি, সব আমল আমাদের নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক যেন গীবত শিকায়ত নিন্দাবাদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহ পাক যেন মাফ করে দেন। গায়ে ডাইন হাত দুই গুনার জন্য তওবা। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के, आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। মোনাজাত হবে, দোয়া হবে। তার পূর্বে একটা কথা, এই বাংলাদেশ আমি আপনারা আমরা বসবাস করি না? মানুষ কত কোটি? 18 কোটি। তার মধ্যে 98% হলো মুসলমান। আমি মাঝে মাঝে ইউটিউবের মধ্যে দেখি মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরা, কিন্তু রসুলের খুব আসে। আমি নিজে দেখছি। আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোনো কিছু বললে আমাদের আগে তারা ঝাঁপিয়ে পড়ে। তাহলে নিশ্চয় আমাদের মতো হুজুরদের চেয়ে তারা অনেক ভালো মনে করত। রাসূলের বিরুদ্ধে কিছু কথা বলবে এবং কোরআনের বিরুদ্ধে কিছু বলবে, এটা দল টল নাই। আমি মুসলিম, আমি কোরআনকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি। তাদের শরীরের মধ্যে তখন আগুন ধরে যায়, তখন তারা থাকতে পারে না। নামাজ যদি নাও পড়ে, এই মহব্বত, এই ভালোবাসার জন্য আমার মনে হয় জান্নাতে যাবে।
যত গজল, যত নবী প্রেমের বহিঃপ্রকাশ কাজী নজরুল ইসলাম তার লিখনির দ্বারা লেখছেন, তাতে মানুষ যে পরবর্তী জমানায় রসুল প্রতি আশিক, ভালোবাসা, প্রেম জন্মাইছে, এই উসিলাতে আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ পাক মানুষকে কি ইচ্ছা করে জাহান্নামে দিবে না বাঁচানোর চেষ্টা করবে? বাঁচানোর চেষ্টা করবে, বাঁচাবেন, যাও বেহেশতে যাও। একবারে শেষে যে লোক জাহান্নামে যাবে, ফেরেশতারা তাকে টান শুরু করবে। আল্লাহ বলে, এই ফেরেশতা কই নিয়ে যাও? কহে আল্লাহ বিচার হয়ে গেছে। কয় এদিকে আসো। কয় হ্যাঁ হিসাব সব শুদ্ধ হয়ে গেছে? কয় হিসাব হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি নামাজ পড়ো নাই? পড়ি নাই। রোজা রাখো নাই? রাখি নাই। হজ করো নাই? করি নাই। যাকাত দাও নাই? দেই নাই। মাথায় টুপি রাখো নাই? নাই। দাড়ি রাখো নাই? নাই। কি করছো? কয় বিড়ি সিগারেট যা কিছু গান্দা মান্দা সব কিছু করছে। এবার আল্লাহ ফেরেশতা দেখো কোন আমল পাও নাকি লোকটা জান্নাতে দেওয়ার জন্য? আল্লাহ কোন আমলই তো দেখি নাই। কয় দেখো তো দেখি একটা মৌলানা আলেমের বাড়ির কাছে বাড়ি ছিল কি? তাও তো নাই। তার গলার মধ্যে ঢুকে দেখো তার ভিতরে অন্তরে কোন আলেমকে মহব্বত করছে কিনা। এবার ফেরেশতা বলবে যে হ্যাঁ, লোকটার ভিতরে কিছু মহব্বত ভালোবাসা পাওয়া গেল, যাকে হাক্কানি একজন আলেমকে, আমলদার আলেমকে, মুত্তাকি পরহেজগার ব্যক্তিকে সে ভালোবাসতো। আল্লাহ পাক বললেন, ফেরেশতা এই উসিলা মাফ করে দাও। এই হাদিস শরীফ শুনে আমি মনে করি যে কেউ আর জাহান্নামে যাব না, সব বেহেশতে পাইরা। যেই ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাকে সহজ হিসাব তুমি আমাকে দিও। তুমি যদি ধরো, তোমার ধরার উপরে কোনো ধরা নাই, পুঙ্খানুপুঙ্খানুর উপরে তুমি ধরবে, তোমার যদি আমাদেরকে ধরো তাহলে তো জাহান্নামে যাইতে হবে। যদি শাস্তি দাও কি লাভ হবে তোমার? আর যদি ক্ষমা করে দাও কি বা ক্ষতি তোমার হবে? অতএব মাফ করে দাও, ক্ষমা করে দাও। ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর রব্বিগফির ওয়ারহাম ওয়ান্তাল আযযু ওয়াল আকরাম আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুর আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। জান্নাত তখন চলে যাবে আল্লাহর কাছে, হে আল্লাহ দুনিয়ার অমুক ব্যক্তি আমি জান্নাত আমাকে চাই, আমি এখন কি করব? আল্লাহ পাক বলেন, ও যখন চায় তে ওর তুমি হইয়া যাও। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, পড়েন জান্নাত পেয়ে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। বেহেশত পাইলাম, জান্নাত পেলাম, সবকিছু পাইলাম, আল্লাহ তোমারে তো পাইলাম না। কবি বলেন, হাসরের ময়দানে যদি জান্নাতে যাই আর আল্লাহ তোমাকে যদি না পাই, ওই জান্নাত জাহান্নাম হয়ে যাবে। আর যদি জাহান্নামেও যাই মাওলা তোমার যদি পাই, ওই জাহান্নাম জান্নাত হয়ে যাবে। কাজে আমি তোমাকে দেখে হাজারো বার দুজকে যাইতে রাজি। তুমি দর্শন দিও, জাহান্নামে দিও। আল্লাহর দর্শন যে পায় জাহান্নামে যায়নি, বেহেশতে যায়। কবি নজরুল সব বলছেন, আমি তোমাকে দেখে হাজারো বার দুজকে যেতে রাজি। আল্লাহ তোমার দর্শন পেয়ে হাজার বার দুজকে যাইতে আমি রাজি। অতএব যে আল্লাহকে দর্শন চাবে, হাসরের ময়দানে আল্লাহর দর্শন পায় সে জান্নাতে যাবে। যেরকম চাইতে তো হবে। এই বাংলাদেশে আমরা যারা আছি আমাদের অভাব কিছু নাই নাকি? অভাব আছে? সবাই ধনী। আমি তো গরিব কেউ দেখি না। আমি তো গরিব দেয় না কেউ। গরিব যে তারও দেয় বিয়ার পঁচিশে মেলা টিয়া পয়সা ব্যয় করে মেয়েটা বিয়া দেয়। গরিব আবার কেরা? যে আল্লাহর ডাকে সে কি গরিব? রাসূলকে ভালোবাসে সে কি গরিব? হযরত আলী কি গরিব ছিলেন? গরিব ছিলেন না। একজন ভিক্ষুককে হাতের মধ্যে ফু দিছেন, এক মুক্তা হয়ে গেছে। কাফেররা দাঁড়িয়ে রয়েছে, হাসাহাসি পারতেছে, আরে আলী হলো গরিব, দিন আনতে পান্তা ফোরায়, ও আর কি ভিক্ষা দিব। হাত খোলাইছে, এক মূল্যবান মুক্তা। কে দিছে? আলী দিছে।
হে মুক্তা পেলে কোন জাতি তো নুন আনতে পান্তা পড়াইতা খাবার দাবারে বাড়তে নেই আলী এই মুক্তা হাতে কারি দেখি তুমি দিছ আমি দেনি আল্লাহ দিছে তুমি কি করছো আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফুট দিছি বাজারে যা দেয় ঠিকই মুক্তা এরকম কি আরো হবে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত বিসমিল্লাহ আছে অতদিন পর্যন্তই হবে তাহলে তুমি বিসমিল্লাহ বলে মুক্তা বাড়িয়া তুমি তোমার অবস্থার পরিবর্তন এত গরিব কে ধনী হতে পারো না আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি মুক্তার পিছনে ঘুরি না মুক্তার মালিকের পিছনে ঘুরি আমার আল্লাহ যা খাওয়াই আমি তাই খাই যেরকম সুবহানাল্লাহ সমস্ত ধন সম্পত্তি টাকা পয়সা বিসর্জন ভিতর দিয়া যে আল্লাহরে চায় তার তখন সবই হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ আমরা বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেছি মারামারি বাজানোর জন্য না ইনশাআল্লাহ কয়েকটা জেলা বাকি আছে ইনশাআল্লাহ তাআলা ওই কয়টা জেলার মধ্যে কাজ করা দরকার ফেনী নোয়াখালী আর হলো চিটাগাং বেল্ট তারপরে ভোলা বরিশাল তারপরে বরগুনা এরপর হলো রংপুর দিনাজপুর এই কতগুলো জেলা বাকি আছে ঢুকছি জেলাতে ইনশাআল্লাহ তাআলা ৬৪টা জেলা তো ৬৪ জেলার মধ্যে ঢুকছি ইনশাআল্লাহ তাআলা শান্তি প্রতিষ্ঠা হবে ভালো হবে শান্তি ডাক দেব আমি কোনো দল করি না আমি কোনো মারামারি বুঝি না আল্লাহর বিরুদ্ধে কিছু বললে রাসূলের বিরুদ্ধে কিছু বললে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু বললে কোরআনের বিরুদ্ধে কিছু বললে ঠ্যাং ভেঙে ফেলাবো দয়াল নবীর শত্রুরা ইসলামের শত্রুরা আল কোরআনের আলো মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে রেডি থাকতে হবে যে কোনো মুহূর্তে যদি ডাক আসে আল্লাহর আশিক আল্লাহর পাগলেরা মাঠে নামবে স্পিড জমা থাক সময় মতো হবে ইনশাআল্লাহ জমা থাক যত জিকির হবে স্পিড তত বেশি বাড়বে যত জিকির হবে স্পিড তত বেশি বাড়বে